চলন্ত বাইক থেকে নিখুঁত নিশানায় গুলি করে পালিয়েছিলেন, কিন্তু শনাক্ত হলেন এক ঘড়িতে। আকাশি রঙের ওই ঘড়ি চিনিয়ে দিল ওসমান হাদিকে হত্যা চেষ্টার সন্দেহভাজনকে। ওই ব্যক্তি আর কেউ নন, ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। কৌশলে হাদির প্রচারণা টিমের অংশ হয়েছিলেন তিনি। কয়েকবার হাদির প্রচারণায়ও অংশ নিতে দেখা যায় তাকে। হাদিকে হত্যা চেষ্টার ওই ঘটনার পর বেশ কয়েকটি ছবি সোশ্যালে ছড়িয়ে পড়ে। সেগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সময় সন্দেহভাজন ফয়সালের হাতে আকাশি রঙের ওই ঘড়ি দেখা যায়। ওই ঘড়ির সঙ্গে হাদির পাশে বসা যুবকের ঘড়ির হুবহু মিল রয়েছে, কিন্তু আগের ছবিগুলোতে ফয়সালের চুল বেশ লম্বা, তবে হাদির পাশের যুবকের চুল ছোট। কেউ কেউ বলছেন 5 আগস্টের পর বিভিন্নভাবে নিজের চেহারায় পরিবর্তন করেছেন এই ফয়সাল। সবশেষ হাদিকে গুলি করার আগে মাস্ক পরেই ঘোরাফেরা করতেন ফয়সাল। 2024 সালের 8 নভেম্বর 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মোবাইল ফোন সহ ছাত্রলীগের এই নেতা র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়, কিন্তু চলতি বছরের 16 ফেব্রুয়ারি 6 মাসের জামিনে মুক্ত হন ফয়সাল। এরপর নতুন করে তার আরও 1 বছরের জামিন মঞ্জুর করা হয়। সেখান থেকে বের হয়ে মূলত মিশনে নামেন ফয়সাল। এরই মধ্যে ডিএমপি তার 2টি ঝাপসা ছবি দিয়ে ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট দিয়েছেন। সেখানে অবশ্য কারো নাম উল্লেখ করা হয়নি, তবে তারা যে ছবি দিয়েছে তা ফয়সালের বলেই ধারণা অনেকের। এর আগে হাদিকে হামলাকারী ফয়সাল ইনকিলাব কালচারের সেন্টারেও গিয়েছিলেন। সেই ভিডিওর সাথে ডিএমপির দেওয়া ছবির মিল রয়েছে। জানা যায় ফয়সাল রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। এবার হাদিকে হত্যা চেষ্টা করা ফয়সালের হাতঘড়ি তার পরিচয় ফাঁস করে দিল।